রফিক একটা দা নিয়ে এসে এই মুরাদকে এই খাদের ওদিকে একটা আঘাত করে। কক্সবাজারের টেকনাফের শামলাপুর বাজারের হাজী নূর আহমেদ মার্কেটের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় দুই যুবক মার্কেটের ভেতরে হাঁটছে। এ সময় হঠাৎ মার্কেটে প্রবেশ করছে আরো কয়েকজন যুবক। মুহূর্তেই ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আঘাত শুরু করে, এরপর অন্যরা মারধর শুরু করে। অস্ত্রধারী মার্কেট থেকে বের হতে গেলে তাদের আটকানোর চেষ্টা করলে সেখানেও ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে মার্কেটের এক কর্নারে দুজন মারামারি করা অবস্থায় সেখানে অন্যজন এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মুরাদ এবং বাইরে তার বড় ভাই মামুন। রফিক একটা দা নিয়ে এসে এই মুরাদকে এই খাদের ওদিকে একটা আঘাত করে। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে মুরাদকে, আর গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় মুরাদের বড় ভাই মামুনকে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মুরাদ নামে 20 বছরের যে যুবককে আমাদের এখানে 7টা 20 মিনিটে জরুরিভাবে আনা হয়। গলায় আঘাত ছিল, ছুরিকাঘাতের আঘাত। তো সেখানে তীব্র রক্তক্ষরণের কারণে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে তার মৃত্যু হয়েছে। নিহত মুরাদ ছিলেন কক্সবাজার হারবার্ট ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা, আর জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমি চাইব সন্ত্রাসীদেরকে যথেষ্ট খুব শীঘ্রই আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জন্য। পুলিশ প্রাথমিক ধারণা করছে প্রেমগঠিত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডে জড়িত রফিক ও আদিলকে ধরতে কাজ করছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।